সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। আজকের ক্লাসটি মূলত হচ্ছে ই-কমার্স অ্যাকাউন্টিং নিয়ে। ই-কমার্স অ্যাকাউন্টিং কি? ই-কমার্স হলো একটি অনলাইন ব্যবসার পরিচালনার সাথে সম্পর্কিত আর্থিক যে লেনদেনগুলো সেগুলোর ব্যবস্থাপনা ও তাকে তালিকাভুক্ত করার একটা প্রক্রিয়া। এটি বিক্রয়, আয়, ইনভেন্টরি ব্যবস্থাপনা, কর, খরচ এবং লাভজনকতা সবকিছুকে অন্তর্ভুক্ত করে। সঠিকভাবে ই-কমার্স অ্যাকাউন্টিং করলে আপনি কর সংক্রান্ত নিয়মকানুন মেনে চলতে পারবেন এবং আপনার ব্যবসার আর্থিক অবস্থার একটি পরিষ্কার চিত্রও পাবেন। ই-কমার্সের মূল ধারণাসমূহ: রেভিনিউ ট্র্যাকিং, আয়ের হিসাব রাখা। গ্রস রেভিনিউ, মোট আয়, পণ্য বিক্রয় থেকে অর্জিত মোট অর্থ, যেখানে কোনো ধরনের ছাড়, ফেরত বা কর বাদ দেওয়া হয় না। নেট রেভিনিউ, নেট আয়, ছাড়, ফেরত ও কর বাদ দেওয়ার পর হাতে থাকা প্রকৃত আয়। কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের খরচ, ব্যবসায় বিক্রিত উৎপাদন বা কেনার সরাসরি খরচ, যেমন কাঁচামালের যে মূল্য, শিপিং খরচ, প্যাকেজিং ইত্যাদি। এরপরে হচ্ছে লাভজনকতা, যেটাকে আমরা ইংলিশে প্রফিটেবিলিটি বলি। আপনার যে লাভের হার সেটা বের করতে মোট আয় থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। তারপর মার্কেটিং, প্ল্যাটফর্ম ফি, সফটওয়্যার খরচ ইত্যাদি অপারেশনাল খরচ হিসেবে করতে হবে। এরপর হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, পণ্য মজুদের যে হিসাব, স্টকে থাকা পণ্যের সঠিক পরিচালনা করা এবং বিক্রিত পণ্যের সাথে তাল মিলিয়ে মজুদ ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে স্টক নিয়ন্ত্রণ, অর্ডার করা, ইনভেন্টরি টার্নওভার, পণ্য বিক্রির হার বিশ্লেষণ করা, এই বিষয়সমূহ। এরপর হচ্ছে ট্যাক্স কমপ্লেন্স, কর নীতিমালা মেনে চলা। ই-কমার্স যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ী হিসেবে সঠিকভাবে সেলস ট্যাক্স, বিক্রয় কর পরিচালনা করতে হবে, যা স্থানীয়, প্রাদেশিক এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিবর্তিত হয়। শপিফাইয়ের মতো অনেক প্ল্যাটফর্ম কর ব্যবস্থাপনার জন্য টুলস সরবরাহ করে, তবে নিজে বোঝা জরুরি। এরপরে খরচ এবং অন্যান্য ব্যয়সমূহ। এর মধ্যে পড়ে ওয়েবসাইট হোস্টিং খরচ, বিজ্ঞাপন ব্যয়, প্যাকেজিং, শিপিং এবং শপিফাই, অ্যামাজন ইত্যাদি প্ল্যাটফর্ম ফি। কেন ই-কমার্স অ্যাকাউন্টিং গুরুত্বপূর্ণ? আর্থিক স্বচ্ছতা, কোথায় টাকা যাচ্ছে, কত লাভ হচ্ছে তা জানা ব্যবসার দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য অপরিহার্য। কর বিষয়ে সঠিকতা, যথাসময়ে সঠিকভাবে ট্যাক্স জমা দেওয়া জরুরি। ভুল করলে জরিমানা বা আইনগত ঝামেলায় পড়তে হতে পারে। এরপর হচ্ছে অপারেশনাল দক্ষতা, আয় ও ব্যয় বিশ্লেষণের মাধ্যমে আরও লাভজনক পণ্য চিহ্নিত করা এবং ইনভেন্টরি পরিচালনা আরও ভালোভাবে করা সম্ভব। বিনিয়োগকারী ও ঋণদাতার আস্থা, যদি আপনি বিনিয়োগ সংগ্রহ করতে চান বা ঋণ নিতে চান, তবে সুসংগঠিত অ্যাকাউন্টিং রেকর্ড দেখাতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসবো হচ্ছে ই-কমার্সের জন্য যে অ্যাকাউন্টিং সাইটগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে আলোচনা করব। ই-কমার্সের জন্য সেরা অ্যাকাউন্টিং সফটওয়্যার, এর মধ্যে কুইকবুক, জেরো, ওয়েব, শপিফাই এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কুইকবুকের কথা যদি বলতে যাই তাহলে এটা হচ্ছে ছোট ও মাঝারি আকারের ব্যবসার জন্য উপযোগী। শপিফাইয়ের মতো প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেশন সুবিধা রয়েছে। এরপর জিরোর কথা যদি বলতে যাই, জিরোর মধ্যে রয়েছে হচ্ছে সহজে ব্যবহারযোগ্যতা এবং ক্লাউড ভিত্তিক ফিচারের জন্য জনপ্রিয়তা। এরপর ওয়েবের মধ্যে হচ্ছে ছোট ই-কমার্স স্টোরগুলোর জন্য ফ্রি আর সহজ অ্যাকাউন্টিং সফটওয়্যার। শপিফাই এর ইনবিল্ট টুলস ট্যাক্স ম্যানেজমেন্ট, ইনভয়েসিং ও রিপোর্টিং সহজ করার জন্য কার্যকারী। তো আজকের ভিডিওর যে সম্পর্কে যে আমি যে ই-কমার্সের জন্য যে অ্যাকাউন্টিং এই বিষয়সমূহ আলোচনা করলাম, পরিশেষে বলতে চাই যে যে কোনো ই-কমার্স ব্যবসার জন্য আর্থিক লেনদেন
সঠিকভাবে ট্র্যাক করা অপরিহার্য। অ্যাকাউন্টিংয়ের মৌলিক বিষয়গুলো বোঝা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, করের সাথে সঙ্গতি বজায় রাখতে সাহায্য করবে এবং আপনার ব্যবসাকে শক্তিশালী করে তুলবে। সঠিক টুলস ও জ্ঞানের মাধ্যমে আপনি আত্মবিশ্বাসের সাথে আপনার ব্যবসার অর্থনৈতিক দিক পরিচালনা করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন ক্লাসে। সকলকে সে পর্যন্ত স্বাগতম।